গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। আজকে শুরু করলাম পার্ট 4 অফ আয়ের পেনিনসুলা হলিডে। গত দুদিন ধরে আমাদের রুম থেকে কিন্তু সমুদ্রের আওয়াজ শোনাই যায়নি। আজকে বেশ ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে যেরকম পুরীতে হোটেলে বসে বসে ঢেউয়ের আওয়াজ শোনা যায় সেরকমই। তাই আমরা আজকে ডিসাইড করলাম একটু বাইরে বসে চা খাই। রুম থেকে ঢেউয়ের আওয়াজ আসছিল, এসেই সৌম্য বললো আজকে মনে হয় ঢেউ হচ্ছে, চলো বাইরেটা গিয়ে বসি। তো আমরা এই যে বাইরেটা সেদিকে দেখি যে একটা পিকনিক স্পটের মতো আছে, ওখানটাতে বসে একটু চা খাচ্ছি, চা বিস্কিট নিয়ে এসে বসে আছি। এখানে সব থেকে মজা ভালো কি কেউ কোথাও থাকে না, তো বেশ মনে হয় যেন নিজেরই জায়গা, পুরোটা আরাম লাগছিল। এখান থেকে 3 ঘন্টা ড্রাইভ করে একটা খুব সুন্দর জায়গা আছে, আপনাদের পরে আমরা যদি কখনো পোর্ট লিঙ্কন আসে তখন দেখাবো। এখন আর আজকে আর যেতে ইচ্ছা করছে না, কারণ কালকে আবার আমাদের 5 ঘন্টা ড্রাইভ করে ব্যাক করা। আর সৌম্যর তারপরের দিন থেকে অফিস, আমার তো তাও ছুটি আছে, তো আই ক্যান রেস্ট। বা তার জন্য আমি বললাম আজকের দিনটা এখানে রিল্যাক্স করো, এখানটাতে বসে আমরা খাওয়া দাওয়া করি, আনন্দ করি, মজা করি। সূর্যটাও এত সুন্দর উঠেছে, শীতও আছে, ঠান্ডা আছে বেশ, মানে অন্য দিনের থেকে। আমি জ্যাকেট পরে আছি, সৌম্য হুডি পরে আছে, কিন্তু বেশ মানে আজকে আরাম লাগে, খুব সুন্দর লাগছে আজকে সকালটা। তাই বললাম আশপাশটাই ঘুরি, আর বেশি দূরে যাওয়ার দরকার নেই। প্লাস আমার একটু ভয়ও লেগেছে, কারণ টালিয়া কেভসের অ্যাকচুয়াল ব্যাপারটা না, অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নেমে মানে পাথরের উপর দিয়ে 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 ওই কেভসটাতে যাওয়া। আর অস্ট্রেলিয়ান নিউজে এখন পর্যন্ত দেখা গেছে, কারণ সমুদ্রটা বলছে খুব মানে খুব আনস্টেবল হয়ে আছে। অস্ট্রেলিয়ান নিউজে এখনও পর্যন্ত ইস্টার উইকেন্ডে অলমোস্ট 5 কি 6 জন সোয়াপ্ট অ্যাওয়ে হয়ে গেছে জলে। তো আমি একটু ভীতু আছি, আগেই বলেছি, জলের থেকে আমি তো জলটা আজকে একটু পেছনে আছে, তাই ভাবলাম একটু নিচটা ঘুরে দেখি। এই যে আমরা নেমেছি এখন নিচটাতে, আর এইটাই হচ্ছে জেটিটা। এটা নিশ্চয়ই আরও ছিল, আর সামনে অবধি আরও ছিল। কালকে যেরকম আমরা ওই পোর্ট লিঙ্কনের জেটিতে উঠলাম, ওটা তো অনেক মডার্ন জেটি, আর এটা তেমনি পুরনো। প্রথম দিন এসে ভেবেছিলাম এখানে একটা কেভ আছে, ছায়াটা এমন করে পড়েছিল, কিন্তু আজকে দেখলাম কোনো কেভ নেই। আর বালিটা দেখুন কত হোয়াইট, এদিকে সূর্য আসছে বলে বোঝা যাচ্ছে না, একদম হোয়াইট একদম বালিটা। কি ছেলেগুলো উঠলো কি করে? ওদের অল্প বয়স এখন। না না, সব এখানে লেখাই ছিল যে ডু নট ক্লাইম্ব। ওরা টিন এজার্স, ওরা করছে আলাদা কথা। এত অল্প বয়স না, ইয়াং অ্যাডাল্টস, আমরা ওল্ড অ্যাডাল্টস। ছিল উঠে না মাছ ধরছিল, তো এটা ওঠাটা ইজ নট অ্যালাউড, কারণ এটা মানে পুরনো একটা জেটি, যখন তখন ভেঙে পড়তে পারে। আর ভেঙে পড়লে কারোর কিছু হবে না, যার মানে যে পড়বে তারই লাগবে। তো সেটাই বলছি, ওরা উঠেছে, একটা একটু হেলদি ছিল, সে বেচারা উঠতে পারছিল না, তাকে সবাই পেছনে এরকম করে ধরে টেনে হিচড়ে ওঠাচ্ছিল। দেখতে মজা লাগছিল, ছোট বাচ্চাদের এইসব মানে এইসব ওই বয়সে করবে না, তো কি এখন গিয়ে আমরা কি আর এর উপরে উঠতে পারবো? যে ওঠার, হ্যাঁ ওটার ক্ষমতা থাকলেও কি হয় যেন কনসিয়াসনেস বলে যে না। ওইখানটাতে জলটা স্প্ল্যাশ করছে আর পুরো ভেপার ভেপার হয়ে আছে, সুন্দর লাগছে। আর এখন আমরা ব্রেকফাস্ট বানাচ্ছি, হট ক্রস বান। এইটা হচ্ছে এই যে ট্র্যাডিশনাল ফ্রুট হট ক্রস বান, ইস্টার বানি দেওয়া আছে। এটা হচ্ছে ইস্টারের স্পেশাল ফুড এখানকার, হট ক্রস বান। তো সেটাই এখন আমরা খাবো ব্রেকফাস্টে। এই যে হট ক্রস বানগুলো আমি একটু সেকে নিচ্ছি, গরম করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে তার জন্য। আর একটু এগস বানিয়ে নেব। এইটা খেতে সবসময় ভালো লাগে একটু বাটার দিয়ে, কিন্তু আমরা যে বাটারটা এনেছি না, ওটা গার্লিক বাটার, তো ওটা ঠিক ভালো লাগবে না।
এটা অ্যাকচুয়ালি ফ্রুট কেকের মতনই খেতে, আর এরকম ক্রস করা থাকে বলে, এই যে ক্রস করা থাকে বলে এটাকে হট ক্রস বান বলে। আর এই যে ফ্রুটস বিভিন্ন রকমের হয়, কোনোটা ফ্রুটস হয়, কোনোটা অ্যাপেল অ্যান্ড সিনামন হয়। এটা মনে হয় ফ্রুট দিয়ে। এই জুসটা কিন্তু কোলস থেকে হেভি নেওয়া হয়েছে। সময় কি কি আছে একটু দেখি, পড়ো দেখো। শেষ হয়ে গেল, আবার নিয়ে আসতে হবে। প্রেস কোল্ড প্রেসড মিক্স আছে ম্যান্ডারিন, অ্যাপেল, ম্যাঙ্গো, লাইম এন্ড মিন্ট। খুব মানে খুব টেস্টি। ও ম্যান্ডি জুসটার নাম। এই যে খুব খুব টেস্টি, মানে মনে হচ্ছে বেশ রেস্টুরেন্টে বসে খাচ্ছ, ব্রেকফাস্ট যেরকম আমরা খাই সেরকমই। আমরা এখন বেরোলাম হচ্ছে আবার আশপাশটা ঘুরে দেখতে। চুলগুলো আবার হাওয়াতে কি হয়ে গেছে, যাকে আশপাশটা ঘুরে দেখতে। আশপাশটা কালকে যে আমরা ইগলু রোড দিয়ে যাওয়া আসা করছিলাম, আর আমরা খুব হাসাহাসি করছিলাম ইগলু রোডটা কি, বুঝতে পারছিলাম না এখানে ইগলু কেন। তারপর আলটিমেটলি দেখলাম যে এখানে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় কিছু বাঙ্কার্স মতো বানানো হয়েছিল, যে বাঙ্কার্স গুলো কখনো ইউজ হয়নি নাকি। হ্যাঁ, ওগুলো ইউজ হয়নি, ওটা ইউজ হওয়ার আগেই পিস ট্রিটি সাইন হয়ে গেছিল। তো ওটাই আমরা দেখতে যাচ্ছি। তারপর এখানে যে ফেমাস স্যান্ডিউন যে গল্পটা আছে ওটা দেখব। আর তারপরে যাব কালকে রাস্তার মধ্যে একটা রেড ক্লিফ বিচ দেখেছিলাম, তো রেড ব্যাংকস বিচ, ওটাতেও যাব। তো আশপাশটা একটু ঘুরে দেখছি, চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখাই। তিনটে ওখানে আরো আছে ওদের সাইড সাইডে। এই যে এইগুলো ইগলুস যেগুলো বানানো হয়েছে, আমরা কাছ দিয়ে গিয়ে দেখবো। এটা নিশ্চয়ই প্রাইভেট প্রপার্টির ভেতরে আছে, ভেতর দিয়ে তো আর দেখা যাবে না বাইরেটা। এই সাইডে না 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 না, এই তো গেট পুরো তার দেওয়া। হ্যাঁ, 10 পাউন্ড দিয়ে মাত্র বিক্রি হচ্ছে। আর ওগুলো মানে শেল্টার্স, কিছুই দেখা যাচ্ছে না। সবাই দেখে দেখে চলে যাচ্ছে। এত হাওয়ার মধ্যে কথাগুলো শোনা যাচ্ছিল না। আমি যেটা বলছি হচ্ছে, আমরা যে দেশে থাকি সেটা অত্যাধিক নতুন কান্ট্রি, সেখানে বেশি পুরনো হিস্ট্রি কিছু নেই। ওয়ার্ল্ড ওয়ারের হিস্ট্রিটাই এখানে খুব ইম্পর্ট্যান্ট। তাই এখানে যেখানে সেখানে দেখা যায় ওয়ার্ল্ড ওয়ারের রাস্তা বানিয়ে রেখে দিয়েছে, মেমোরিয়াল করে রেখে দিয়েছে। বেশ ভালো লাগলো, একটা নতুন জিনিস দেখলাম হঠাৎ করে। রাস্তাটা তো আগের দিনও গেছি, কিন্তু পাশের রাস্তা দিয়ে বেরিয়ে গেছি বলে দেখতে পাইনি। চলুন এবার আরেকটা জায়গায় যাওয়া যাক। আমরা আবার ব্যাক করে এসছি, ব্যাক করে আবার যাচ্ছি। ব্যাক করলাম কারণ কি আমি যে আউটফিটটা পরেছিলাম, মাই OTD অফ দ্য ডে ওয়াজ নট গিভিং, মানে আমার ভালো লাগছিল না। তো আমরা যেখানে ছিলাম খুবই কাছে ছিলাম ইকোয়ারের, তার জন্য আমরা ব্যাক করলাম। ব্যাক করে আমি চেঞ্জ করলাম, করে আবার আমরা এখন যাচ্ছি কোনটাতে, রেড ব্যাংকস। সূর্যটা ভালো উঠেছে বেশ এখন। এইটা বিচটা, চলো শোনো যাওয়া যাক। আমাদের কোন আছে ধরো অফরোড করছে। হ্যাঁ, যাওয়া যায় বা এটাতেও যাওয়া যায়। হ্যাঁ, যাই হোক, এবার আমরা এই রাস্তায় ঢুকছি। ঢুকে এবার দেখা যাক, কারণ আমার যেটা, তোমার কি মনে হয় এটা কি লাল হবে? লাল পাটি মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে। কিন্তু ক্লিফ হবে, বুঝছো তো? ক্লিফ হবে, বাট ওই জন্যই রেড ক্লিফের, কিন্তু বিচ তো থাকবে তো, দেখা যাক। মানে আমরা নিজেরাও জানি না, ওটা আমরা যেতে যেতে দেখেছি, দেখে ভেবেছি যে যাই, চলো দেখা যাক। আর মাত্র 300 মিটার, দেখা যাক কি গল্প আছে। লেটস গো, মোমেন্ট অফ ট্রুথ। ওখানে জায়গাটা না এলে ব্যাপারটা মিসই হয়ে যেত। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর ড্রাইভটাও। আওয়াজ আসছে কিনা আমার গলার আমি জানি না, না এলে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। পুরো
ওয়াইড বিচ, আর এখানে এই পাথরগুলোর জন্য এরকম রেড রেড, এগুলো ন্যাচারালি ফর্ম পাথর। তারপরে আমরা একটু হেঁটে হেঁটে ক্লিফের আশপাশটা ঘুরছিলাম, ঘুরে দেখছিলাম কেমন লাগছে ওপর দিয়ে পুরো সমুদ্রটাকে দেখতে। এত উইন্ডি ছিল যে আমরা ওখানে যে রেকর্ডিং বা কথা বলেছি কিছুই শোনা যাচ্ছে না। তো এখন যেটা দেখছিলে যে এই পুরো জায়গাটা আগে কিন্তু দেখা যাচ্ছিল, এখন সমস্তটাই আমাদের থাকতে থাকতেই জলের তলায় চলে গেল। সব চুলমুল ঘেটে ঘুটে একাকার, খুবই সুন্দর জায়গা। না এলে আমরা সত্যি মিস করতাম। এর ঠান্ডা লাগতে পারে, আমার লাগবে না, বিকজ আমি একবার এইখান থেকে উতাল পাতালটা দেখাই। এত সুন্দর জায়গাটা, ঢেউগুলো যে কি বিশাল বিশাল, মানে এই কাছেই এত খানি ঢেউ, মানে বুঝতে পারছেন এখানে জলে নামাই। এটা সার্ফিং করার জন্য খুব ভালো জায়গা, কিন্তু এখানে জলে নামাটা ইজ টু রিস্কি। সত্যি কথা বলতে এই কিছুক্ষণ আগেই এই জায়গাটাতে মানুষে মানে হাঁটা যাচ্ছিল, এখন দেখুন জল ভর্তি। এত হাওয়া দিচ্ছিল, মানে আমি যথেষ্ট হেলদি, মানে যথেষ্ট, ঠিক আছে, আপনারা দেখেই বোঝেন সেটা। আমায় সেই হাওয়াতে মানে আমায় এরকম ধাক্কা মারছে, মানে তুমি হেলদি নয়, মানে আমার তুলনা আমি অনেক হেলদি। সেখানে ধাক্কা, খুব সুনসান রাস্তায় বৃষ্টির সময়। তাই ভাবলাম এই গল্পটা বলি। এই গল্পটা আমার মাইমা আমায় ছোটবেলায় বলতো, মাই বলি আমরা। সেটা হচ্ছে কি, ছাদের ধারে গেলে নাকি ভুলভূত এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মানে তখন আমরা সত্যি এটা ভাবতাম যে ভুলভূত হয়তো ধাক্কা দিয়ে ফেলে দেবে, ছাদের ধারে যেতে মানা করতো। মানে মামা বাড়িতে সবাই একসঙ্গে বাদরামো করতাম যা হয়। আর বেচারা মানে আমার একটি মামা আর আমার মাসি হচ্ছে গিয়ে চারজন, মানে চারজনের ছেলে মেয়ে প্লাস আমার মামার ছেলে, সবাই মিলে তো মানে হইচই। তো ছাদে গেলে ভুলভূত নাকি ধাক্কা দিলে, ছাদের সাইড গুলোতে গেলে ভুলভূত ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো এরকম প্রচুর গল্পও শুনিয়েছে আমার মাও, ছোটবেলায় আমায় ভয় দেখাতো ভুলভূতের। এখন আমি বুঝি ভুলভূত তার কিছুই না, এই যে হাওয়া যদি জোরে আসে মানুষ কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দিতেই পারে। এটা মানে খুব লজিক্যাল এখন যদি ভাবি, দ্যাট ইজ ট্রু। কি মিস করে ক্যাঙ্গারু রাস্তা পার হলো, আর আমরা সারা ট্রিপে বলতে যাচ্ছিলাম যে একটাও ক্যাঙ্গারু দেখা হয়নি। লাফিয়ে 3টে লাফে রাস্তাটা ক্রস করে চলে গেল। মানে এত তাড়াতাড়ি গেল যে ক্যামেরাটা তুলে যে ইয়ে করবো সেটাও হলো না। আমরা আগেও ক্যাঙ্গারু, ওয়াইল্ড ক্যাঙ্গারু আপনাদের দেখিয়েছি, আমার বার্থডে ব্লগটা দেখবেন, কত ক্যাঙ্গারু, মানে ওগুলো সময় ওয়াইল্ড ক্যাঙ্গারুজই ওগুলো আছে। কিন্তু এইটা একটা বিশাল একটা অন্য এক্সপিরিয়েন্স। রাস্তার মধ্যে ফট করে ক্রস করাটা, সারা ট্রিপে আমরা আজকে এটাই বলতে এসেছিলাম, অনেক অ্যাক্সিডেন্টে ক্যাঙ্গারু মরে যায়, সেগুলো আমরা দেখেছি, কিন্তু কোনো মানে জীবন্ত ক্যাঙ্গারু দেখিনি। এবার আমরা সেটা দেখতে পেলাম, আমার বেশ মজা লাগলো ব্যাপারটা। এই যে এটাই হচ্ছে ফেমাস স্যান্ডউইচ। সময় বেশি দূরে যেও না, না এইখানটাতে ক্যাম্পিং সাইট, সব ক্যাম্পিং করছে। আর এখানে সিল দেখা যায়, ডিউন এরিয়াটা একেবারে মরুভূমির মতনই। বালির উপরে যে নকশাগুলো হয়ে আছে সেগুলো শুধু হাওয়ার জন্য হয়ে আছে। বালিগুলো কি সুন্দর উড়ছে, একদম সাদা বালি, আর একদম ঝুরঝুরে সাদা বালি বলে না সেরকম। আমি কিছু ছবি এখানে দিয়ে দিই।
ব্যাস স্যান্ড ডিউনস আমাদের ঘোরা হয়ে গেল। সত্যি খুব সুন্দর, এত হোয়াইট স্যান্ড। আপনারা ভিডিও তো দেখেছেন, আমি কিছু ছবি তুললাম, সেই ছবিগুলো দিয়ে দেবো। আর তারপর আমরা এখন যাচ্ছি, কারণ আরেকটু এখানে বসার ইচ্ছা ছিল, কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে, মানে হ্যাঁ হ্যাঁ প্রচন্ড খিদে পেয়েছে। তো এবার একটু গিয়ে খাই। এইগুলো সব প্রোটেক্টেড ভেজিটেশন এখানকার, অস্ট্রেলিয়ার নিজস্ব, তার জন্য এইখানটা আর মানে কেউ ক্যাম্পিং করতে পারবে না, এইগুলো সব প্রোটেক্টেড। তাছাড়া কিছু কিছু এরা জায়গা খালি করে রেখে দিয়েছে, যেগুলো কিনা ফ্রি ক্যাম্পিং স্পট। সেখানে আপনার ফ্যাসিলিটি বলতে কিছুই থাকবে না, মানে আপনার জাস্ট জায়গাটাতে আপনি ক্যাম্পিং করতে পারবেন। যারা আরভি নিয়ে আসে, যাদের কিনা নিজেদের আর মানে আরভির ভেতর ওয়াশরুম টাশরুম থাকে, তাদের জন্য সুবিধা। কিন্তু আরেকটা আছে যেখানে কিনা মনে হয় $10 করে পার নাইট, ওই পেছনে ওইখানটাতে আপনার ওয়াশরুম, তারপরে বারবিকিউ এরিয়া সমস্ত কিছু আছে। তো ওটা একটু সুবিধা। এই জায়গাটা একটু দেখুন, স্লো ডাউন ফ্রি রেঞ্জ কিডস। আমরা ফ্রি রেঞ্জ চিকেন শুনেছি, এগস শুনেছি, ফ্রি রেঞ্জ কিডস মানে আর কিছুই না, ক্যাম্পিং এরিয়া তো বাচ্চারা যদি হেঁটে বেড়ায় সেজন্য স্লো ডাউন করে দিতে বলছে। দেখুন আমাদের মানে ইকো আয়ারের পেছনেই কতগুলো ক্যাম্পার ভ্যান রাখা আছে এখানে। ও এখন খাবার গরম করছে, খুব খিদে পেয়েছে আমাদের। আর ওইখানে ভেবেছিলাম বাইরে বসে খাবো, কিন্তু এত হাওয়া, খাওয়া যাবে না। আমরা যে ল্যাম্ব কারিটা এনেছিলাম, ওই ল্যাম্ব কারিটা সৌম্য এখন গরম করলো, আর থাই গ্রিন কারি, দুটো দুরকম করে আমরা এখন খেয়ে নেবো। রাইস ছাড়া ভাই আমি থাকতে পারি না, আমার রাইস দরকার। 2 দিন আমি রাইস ছাড়া ছিলাম, সো নাও আই নিড রাইস, তার জন্য আমরা এটা এনেছিলাম। সো এখন আমরা খেয়ে নিই ফটফট, খুব খিদে পেয়েছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, আমরা খাচ্ছি রাইস, থাই গ্রিন কারি আর ল্যাম্ব রোগান জোশ। আর সৌম্য এক্ষুনি মাংসর কথা বলছিল, আমরা সেই মাংস ভাতই খাচ্ছি, একটা চিকেন, একটা ল্যাম্ব আর রাইস। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আমাদের কিছু তোলা ছবি দিয়ে সেদিনকার। আশা করি আমাদের এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব শীঘ্রই চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে।